আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি মাওয়ার উদ্দেশ্যে। আর মাওয়ার উদ্দেশ্যে যাওয়া মানেই একটু ঘোরাঘুরি আর ইলিশ মাছ খাওয়া। তা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের এই ট্রিপের মূল সমস্ত কিছুই আর কি আমাদের শ্রদ্ধা আপা উনি করেছেন। আল্লাহ ওনাকে ভালো রাখুক। প্রথমে গিয়েই আমরা বেশ কিছু ছবি তুললাম, পদ্মার পাড়ে বেশ কিছু সময় অতিবাহিত করলাম। খুব ভালো সময় এখানে দাঁড়িয়ে থেকে পদ্মা পুরো ব্রিজটা এবং পদ্মার যে নদীটা একটু ভালো করে দেখলাম। তারপরে খাওয়ার উদ্দেশ্যে আমরা শখের হাঁড়িতে চলে আসি এবং শখের হাঁড়ি দুটো মাছ আমাদেরকে বেছে দেয়। আমরা সেটা ওজন করে ৬,৪০০ টাকায় কিনতে পারলাম এবং মাছ দুটো খুব সুন্দর ছিল। দামে হয়তো মনে হচ্ছিল একটু বেশি, কিন্তু মাছটা ভালো ছিল আর কি। আর মাছটা যেভাবে প্রসেস করলো সেটা আবার একটু দেখানোর চেষ্টা করলাম। আর দেখতেই পাচ্ছেন যে কাটছিল, ভালো করেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল এবং এদের হাতের মাপটাও বেশ ভালো, পিসগুলো সুন্দর সুন্দর করলো এবং যে মাছটা ভেজে দিল সম্পূর্ণ ওদের তাওয়ার যে তেলটা আছে সেটা ফেলে আমাদের নতুন তেল দিয়ে ওরা মাছটা ভেজে দিল। সেই সাথে বেগুন ভাজি আমরা বললাম। তো এই মাছের সাথেই পরবর্তীতে বেগুন ভেজে দেবে। প্রথম তাওয়াতেই আমাদের মাছগুলো, আর দ্বিতীয় তাওয়াতে আরও অন্যরা আসছে, তাদের জন্য আরেকজন কাজ শুরু করে দিয়েছে অলরেডি। মাওয়াতে এই একটা জিনিস খুবই ভালো, সেটা সামনের উপরে মাছ কেটে আবার ভেজে। আর একটা জিনিস লেজের ভর্তা, এটা আসলে ভোলার মতন না, খুবই ভালো। বেশ ভালো লাগলো। এবার ঘুরতে গিয়ে মাওয়াতে সবাই একসাথে, আর অনেকে একসাথে থাকা মানেই আমাদের ট্যুরটা আসলেই ভালো হবে, এটা জেনেই আমরা বেরিয়ে পড়েছিলাম। ও বেগুন ভাজির কথা বলেছিলাম, এই যে মাছের যে তেলটা দিয়ে ভাজছিল তার পাশে দিয়েই বেগুন দিয়ে দিল, খুব সুন্দর করে সাজিয়ে দিল এবং বেগুনগুলোও একসঙ্গেই এখন ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর বেগুন ভাজা চলছে এবং মাছ ভাজা চলছে। আর এই মাছ ভাজার যে মানে তেলটা, সে তেলটা বারবার বলছি আমরা তাদের তেল ব্যবহার করি নাই, কারণ ওই তেল দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে 2-3টা মাছ ভেজে তেলটা এত কালো হয়ে যায়, দেখলেই খারাপ লাগে। আর এই জন্যই আমরা ওই তেলটা ব্যবহার করতে দিই নেই, আমরা নতুন করে তেল দিয়ে তারপরে তাদেরকে ভাজতে দিয়েছি। যেহেতু মাওয়াতে প্রচুর মানুষ যায়, এ সমস্ত জিনিস অবশ্যই প্রত্যেকে একটু খেয়াল করলে ভালো হবে।
ইতিমধ্যে মাছ প্রায় ভাজা হয়েই গেল, সাথে বেগুনটাও। আর বেগুনের একটা পাশ হয়ে গেলে তারপরে আবার উল্টিয়ে দেবে। মূলত মাছ ভাজাটাই আমি ভালো করে দেখছিলাম। অন্যান্য দিনের থেকে এখন আরও সুন্দর করেই ভেজে দিল। প্রথমে লেজের অংশটা, যেটা কিনা ভর্তা করবে, সেই লেজের অংশটা ভর্তা যে করে তার কাছে দিয়ে দেওয়া হলো এবং সে সুন্দরভাবে কাঁটাগুলো বেছে তারপরে ভর্তাটা করবে। ভর্তার প্রক্রিয়াটা আসলে দেখে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই ভর্তাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু এবং আমরা যতবার গিয়েছি এই ভর্তাটার কথা সবার মুখে মুখেই ছিল যে ভর্তাটা খুব সুন্দর হয়েছে। আর লেজের অংশে প্রচুর কাঁটা থাকে, সেই কাঁটাটা এত সুন্দর করে বেছে ভর্তাটা হয় যে একটুও থাকে না কাঁটা, এবং খুব সুন্দরভাবে ভর্তাটা করে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ভর্তা প্রায় শেষ। এখন কাঁটাগুলো সুন্দর করে এখন বেছে তারপরে সমস্ত কিছু দিয়ে ভর্তাটা সম্পূর্ণ করবে। কাঁটাগুলো সুন্দর করে বেছে নিচ্ছে। এদিকে বেগুন এবং মাছ দুইটাই প্রায় শেষের পথে। তো আমাদের পাশেই আরেকজনদের মাছ ভাজা মানে চলছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন আমাদেরটা শেষ হলেই আমরা খেতে বসে যাব। সবাই মোটামুটি টেবিলে চলে গেছেন এবং আমিও এখন এদের সম্পূর্ণ হয়ে গেলে চলে যাব। মাছগুলো এখন ওঠানোর কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের এই মাছগুলো সুন্দর করে সাজিয়ে এখন, হ্যাঁ, এই প্লেটটাতেই সাজাবে। দেখতেই পাচ্ছেন একেবারে মচমচা ইলিশ মাছ ভাজা। দেখতে খুবই সুন্দর লাগছে। মাছগুলো সুন্দর ভাজা হয়েছে এবং খাঁটি সরিষার তেলে। আর বেশ সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে তারা। এই জিনিসগুলো আসলে যারা গিয়েছেন তারা দেখেছেন, আর যারা যাননি তারা ভিডিওতে সম্পূর্ণ দেখলে পরেই বুঝতে পারছেন। মাথাটাও দুই ভাগ করে সুন্দর করে ভেজে দিল এবং বেগুনগুলো যে এখন নামানো হচ্ছে, বেগুনগুলোও খুব সুন্দর ভাজা হলো। মাছ ভাজার আর একটা টেস্টি জিনিস, সেটা হলো
পেঁয়াজ মরিচের যে ভাজাটা আর কি, এখন সেটার জন্যই মরিচ কেটে নিল। আর তাওয়াতে মরিচ দেওয়া শেষ। এখন শুকনো মরিচ, পেঁয়াজ এই সবগুলো একসঙ্গে ভেজে নেবে, সাথে একটু মশলা। মোটামুটি সমস্ত কিছুর পরে মানে যে জিনিসটা বুঝলাম, এদের কাজের যে ব্যতিক্রমী কাজ, সে কাজটার ভিতরে সবথেকে বেশি ভালো লাগছে হলো এই লেজের ভর্তাটা, যা কিনা সাধারণত অন্যখানে এভাবে দেখা যায় না। তো মাওয়াতে গেলে এই জিনিসটা পাওয়া যায়, যে ইলিশ মাছের লেজের যে ভর্তাটা কাটা ছাড়া ওরা সুন্দর করে বানিয়ে দেয়, খেতেও খুব ভালো লাগে। শখের হাড়ির সামনেই এরকম একটা পানির ঝর্ণা, ফোয়ারা পাবেন, খুব ভালো। মাছ ভাজা শেষ। এখন আমরা চলে যাব টেবিলে, কারণ আমাদের খাবারগুলো সব সার্ভ করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখলেন। আর আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ঘুরতে পারি, আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। সর্বশেষে আমরা আবার বাসার দিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।